শেখ হাসিনার মৃত্যুদণ্ডই দিল ইউনুসের ট্রাইব্যুনাল। গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড, কোর্টে দোষী হাসিনা। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে চেয়েছে, ভারত কোনো মন্তব্য করেনি, ভারত বারবার এড়িয়ে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ভারতের মায়াকান্না শুরু হয়েছে। যতটা না আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশগ্রস্ত, তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে ভারতীয়রা। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড, কোর্টে দোষী হাসিনা। দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই, এবার গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার প্রমাণ মিলেছে। গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট। ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে গণহত্যায় অভিযুক্ত হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। ইউনুসের কোর্টে দোষী হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার প্রমাণ। ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের নির্দেশ শেখ হাসিনার। জুলাই অভ্যুত্থান দমাতে নির্বিচারে খুন, রংপুরে পড়ুয়াদের হত্যা থেকে শিশুদেরও কপ্টার ড্রোন থেকে গুলির নির্দেশ মিলেছে, অডিও জানিয়েছেন বিচারপতি, এবং এবার মৃত্যুদণ্ড দেওয়া হলো হাসিনাকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে চেয়েছে, ভারত কোনো মন্তব্য করেনি, ভারত বারবার এড়িয়ে গিয়েছে। আমি আরেকবার, দেবাশিসবাবু একটু সঙ্গে থাকুন, আমি আরেকবার নিউজ রুমে অতনু রয়েছে, অতনুর কাছে চলে যাওয়ার চেষ্টা করব। অতনু, আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছিলাম। বাংলাদেশ তো শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, বাংলাদেশ সম্পর্ক। বাংলা সেই 1950 সালের পর থেকে বহু মানুষ বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি আগুন জ্বলছে গত বছর থেকে। আজকেও দুদিন ধরে আগুন জ্বলেছে। আজকে বাংলাদেশের পরিস্থিতি কি এখন? যখন ভিতরে রায়দান প্রক্রিয়া চলছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট জায়গায় বড় জায়ান্ট স্ক্রিন তৈরি করে সেখানে সেই রায়দান লাইভ শোনানো হচ্ছে বা শোনা হচ্ছে। এবং যখন ফাঁসির যখন মৃত্যুদণ্ডের কথা বলা হলো বা নির্দেশ দেওয়া হলো, সেই সময় একটা উল্লাস, একটা উচ্ছ্বাস। এবং যখন ভিতরে রায়দান চলছে, তখন ঠিক তার বাইরে কিছু মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন। তারা অনশনে বসবেন বলে ঠিক করেছেন যে যদি তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। এটা দুটো জায়গা দেখালাম। আরও একটা জায়গার ছবি যদি আমরা দেখাই, তাহলে ধানমন্ডি 32 ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি। এর আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাকি রয়েছে শেখ হাসিনার বাড়ি, যে বাড়ি ভাঙার জন্য আজ সকাল থেকে প্রচুর মানুষ সেই জায়গায় ইট পাটকেল নিয়ে এবং দুটো আর্থ মুভার নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। সেনা গিয়ে আটকায়, সেনা গিয়ে ব্যারিকেড করে, পুলিশ এবং সেনা ব্যারিকেড করে। একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে কিনা, এটা খেলার মাঠ করে দেওয়া হবে এই বাড়ি গুড়িয়ে। একদম এই ছবিটা একটু সহ দেখাই। শেখ হাসিনাকে দিল্লির কাছ থেকে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার অপেক্ষায় জুলাই শহীদের পরিবাররা। তবে ভারতীয়রা শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি নয়। গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে এসেছে ভারত। বাংলাদেশের আদালতের এই রায়ের পরও যদি ভারত তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভারতীয়দের কপালে খারাপ কিছুই আছে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে পারে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।